নাস্তিকরা বলে মহাবিশ্ব এবং সৃষ্টিকর্তা দুটোই অনাদি হতে পারে, অথবা সৃষ্টিকর্তাও নিয়মে বন্দী, মাদার নেচার বা প্রকৃতি সব করছে। আচ্ছা, প্রকৃতি কার উপর টিকে আছে? সূর্যের উপর? সূর্য কার উপর? গ্যালাক্সির উপর। তারপর কোথাও তো থামতে হবে। আল্লাহ হলেন সেই থামার জায়গা, যেটি আল্লাহ বলেছেন আস-সামাদ। প্রশ্ন হলো, আস-সামাদের দার্শনিক অর্থ কি? কোরআনে আস-সামাদ শব্দটি কতবার আছে? সূরা ইখলাসে একবার আছে, আর অন্য কোথাও আছে কিনা এখন মনে পড়ছে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। এবং হাদিসে এসেছে কিন্তু আল্লাহ আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ তোমার কাছে আমি চাই, কারণ তুমি হচ্ছ আহাদুন আহাদ, সেই কারণে। আচ্ছা, তো আস-সামাদ শব্দের দার্শনিক অর্থ কি? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, যিনি পরম দয়ালু, সকলকে অস্তিত্ব দেন। প্রশ্নের আলোকে আমরা শব্দের অর্থটি জানতে চাই আপনার কাছে। খ, যিনি অমুখাপেক্ষী কিন্তু সবাই তার মুখাপেক্ষী। গ, যিনি কখনো ঘুমান না, সব তত্ত্বাবধান করেন। ঘ, যিনি এক ও অদ্বিতীয়, সব নিয়ন্ত্রণ করেন। যিনি পরম দয়ালু, সকলকে অস্তিত্ব দেন। যদি তাই হয়, আপনি কোন অপশনটা নেবেন? আমি প্রশ্নের আলোকে ক বেছে নিচ্ছি। আপনি প্রশ্নের আলোকে ক বেছে নিচ্ছেন। আমরা প্রশ্ন করেছি প্রকৃতি কার উপর টিকে আছে? যিনি আমাদেরকে অস্তিত্ব দেন এবং আমাদের সকল প্রয়োজন তিনি মেটান, আর কারো কাছে আমাদের যাওয়ার প্রয়োজন হয় না। শব্দের অর্থ থেকে কোনোদিনই দার্শনিক অর্থ আলাদা হতে পারে না। রুটের কাছে থাকতেই হবে, রুটের কাছে আমাদেরকে থাকতে হবে। আমরা অপশনটি নিতে পারলাম না, অপশন ক্ষয়। মোবারক, আমরা যাব পরবর্তী সেগমেন্টে, কোরআনের আলোকে সমাজের অবস্থা। চলুন আমরা প্রশ্নটি দেখি। ঢাকার বাতাস বিষাক্ত, নদীর পানি কালো। আমরা বলি সব সরকারের দোষ, অথচ 1450 বছর আগে কোরআন এর যথাযথ ডায়াগনোসিস করে দিয়েছে এবং কারণ বলে দিয়েছে। কোরআনের মতে তার মূল কারণ কি? অপশনগুলো দেখি। ক, গ্রহ নক্ষত্রের প্রভাব। খ, মানুষের কৃতকর্ম। গ, শয়তানের সরাসরি হস্তক্ষেপ। এবং ঘ, প্রকৃতির স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাআলা সূরা রুমে আয়াত নাজিল করেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ জলে স্থলে যত ধরনের বিপর্যয় ঘটে সবকিছুই মানুষের কৃতকর্ম। সে আয়াতের আলোকে আমি বেছে নিচ্ছি অপশন খ, মানুষের কৃতকর্ম। মানুষের কৃতকর্ম মানে যে প্রকৃতিতে আমরা যে বিপর্যয় দেখতে পাচ্ছি, এটা মানুষেরই হাতের কামাই আপনি বলছেন। আয়াত তো তাই বলছে। আমরা বিদ্যুৎ চালিয়ে রাখলাম, গ্যাসে মানে স্টোভে একেবারে গ্যাস চালিয়ে রাখলাম, প্রচুর পরিমাণ খাবার ওয়েস্টেজ করলাম। যদি বলি যে আমরা এই যে পলিথিন যত ফেলে দিলাম, এই পরিবেশ বিপর্যয়ের জন্য কি আমাদের কোনো দায় নাই? এখানে অবশ্যই আছে। সেই কথাগুলোই এই আয়াতগুলোতে বলা হয়েছে। আজকে আমরা অমকের দোষ দেই, তমকের দোষ দেই, কিন্তু আমাদের নিজের দিকে আমরা তাকাই না। কোরআনে সত্যিকার অর্থেই এটি মানুষের নিজের কৃতকর্ম বলে উল্লেখ করা হয়েছে। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। যাব পরবর্তী সেগমেন্টে। সেগমেন্ট 3-তে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআনের কোন সূরা বা আয়াতের নাজিলের প্রেক্ষাপট নিয়ে। ইহুদি গোত্র বনি নজিরকে প্রথম নির্বাসনের ঘটনায় যে সূরা নাজিল হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে সূরা বনু নজিরও বলেছেন। এটি কোন সূরা? অপশনস: ক, সূরাতুল হাশর। খ, সূরাতুত তাওবা। গ, সূরাতুল আনফাল। ঘ, সূরাতুল মাঈদাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে মদিনা সনদের অনুসারে যে সকল গোত্র সবাই পরস্পরের সাথে সম্প্রীতির সাথে থাকবে এবং যদি অপোনেন্ট কেউ থাকে সম্মিলিতভাবে যুদ্ধ করবে, কেউ কারো বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করবে না। তবে এক্ষেত্রে
ইহুদি গোত্র বনু নাজিরকে দেখা যায় তারা মুসলিমদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। তো চুক্তির আলোকে পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা হাশর নাজিল করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং তাদেরকে নির্বাসিত করার হুকুম দিয়েছেন। তো সেই প্রেক্ষাপট অনুসারে বনু নাজির তাদের নির্বাসনের ঘটনা সূরা হাশরে বর্ণিত হয়েছে। সূরা হাশরে বনু নাজির এর নির্বাসন এর ঘটনা বর্ণিত হয়েছে এবং এই কারণে এই সূরাটির নাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতে সূরা বানু নাজির। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক। আমরা যাচ্ছি সর্বশেষ সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের মুখোমুখি হবেন, সময় পাবেন 2 মিনিট প্লাস। চলুন আমরা প্রশ্নগুলি দেখি। আপনাকে কুইক যেতে হবে, কোনো চিন্তা করার সুযোগ থাকবে না। কিয়ামতের দিন নিজের সকল আমল চোখের সামনে উপস্থিত হলে অপরাধী ব্যক্তি তার মন্দ কাজের ব্যাপারে কি আকাঙ্ক্ষা করবে? অপশনস: ক, মন্দ কাজও তার মাঝে বহু দূরত্ব। খ, আল্লাহর নিকট দ্বিতীয় সুযোগ। গ, রাসূলের নিকট শাফাত। এবং ঘ, ফেরেশতাদের নিকট ক্ষমা। আলহামদুলিল্লাহ, আমি অপশন বেছে নিচ্ছি ক, মন্দ কাজ ও তার মাঝে দূরত্ব। লাউ আন্না বাইনাহু ওয়া বাইন আমাদান লাউ আন্না বাঈদা। বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। সে চাইবে একটা বড় দূরত্ব হোক। আপনি রাইট আনসার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নবীদের সাথে যেসব রিব্বিয়ুন আল্লাহর পথে কঠিন লড়াই করেছিলেন সেই শব্দের সঠিক অর্থ কোনটি? রিব্বিয়ুনদের। অপশনস: ক, সাধারণ সৈনিকগণ। খ, আল্লাহভীরু জ্ঞানী সাধকগণ। গ, ফেরেশতাকুল। ঘ, নবীদের পরিবারের সদস্যগণ। অপশন খ, আল্লাহ ভীরু ও জ্ঞানী সাধকগণ। আল্লাহ ভীরু এবং জ্ঞানী সাধকগণ নবীদের সাথে যুদ্ধ করেছেন সত্য প্রতিষ্ঠার জন্যে এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্যে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদেরকে মিশরে কেন ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করার নির্দেশ দিয়েছিলেন? অপশন: ক, রাজকীয় মর্যাদা প্রদর্শনের জন্যে। খ, যাতে তারা একে অপরের সাথে ঝগড়া না করে। গ, মানুষের নজর থেকে মুক্তি পেতে বা রক্ষা পেতে। ঘ, একসাথে প্রবেশ করলে চোর সন্দেহ করতে পারে। আমি বেছে নিচ্ছি গ, মানুষের নজর থেকে মুক্তি পেতে। মানুষের নজর থেকে মুক্তি পেতে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। কারণ এতগুলো ভাই যদি একসাথে প্রবেশ করে 11 ভাই, তাহলে মানুষ তো মুখ এবং চোখ লাগাবে। ঠিক বলেছেন। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দিনের এক প্রান্তে দাঁড়িয়ে ইবাদত করা সুবিধাবাদীদের প্রধান চারিত্রিক দুর্বলতা কোনটি? অপশনস: ক, তারা কেবল পরকাল চায়। খ, তারা নিরাশ থাকে। গ, কল্যাণ লাভ করতে আশ্বস্ত হয়। ঘ, সম্পদ অপচয় হয়। তারা কেবল পরকাল চায়। তারা কেবল পরকাল চায়। যারা এক প্রান্তে দাঁড়িয়ে সুবিধাবাদী, এরা কিভাবে শুধু পরকাল চায়? ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কেবল তারা দুনিয়া চায়। যদি তারা দুনিয়া একটু পেত, এই উদ্দেশ্যে তারা এই সুবিধাবাদী অবস্থান গ্রহণ করে। সুবিধাবাদীরা যা করে সাধারণত। আপনি ইউ শুড হ্যাভ চুজেন গ, বাট ইউ হ্যাভ রংলি চুজেন ক। আনসারটা আমরা নিতে পারলাম না। পরবর্তী প্রশ্ন। বাদশাহ জুলকারনাইন কোন দুটি মৌলিক গুণের ভিত্তিতে প্রজাদের প্রতি সহজ ও সুন্দর আচরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন? অপশনস: ক, শক্তি ও বীরত্ব। খ, সবর ও শকর। গ, ক্ষমা ও উদারতা। ঘ, ঈমান ও সৎকর্ম। সময় পাবেন না, কোরআনে শুধু এক জায়গায় জুলকারনাইনের কথা আছে। সবর ও শুকর। সবর ও শুকর। আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। ইউসরা। হতে পারতো ঘ, হতে পারতো ঘ। খ হওয়ার কোনো সুযোগই নেই। এটি ঘ হওয়ার কথা ছিল। রং আনসার।